অন্যান্য বার থেকে এবার কম বিক্রি হচ্ছে, অন্যান্য বার থেকে কম বিক্রি হচ্ছে, এবার সেরকম চাহিদা নেই। যারা নদীতে মাছ চাষ হয় তাদের বর্ষা শুরু হতেই টানা বৃষ্টিতে জল বাড়ছে রায়গঞ্জের প্রাণকেন্দ্র কুলিক নদীতে। নদীর জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই নৌকার চাহিদা বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো ছবি। বছরের এই সময়ে যখন নৌকার দোকানগুলিতে ক্রেতাদের ভিড় লেগে থাকার কথা, তখনই প্রায় ফাঁকা পড়ে রয়েছে দোকান। ক্রেতার অপেক্ষায় দিন কাটছে নৌকা ব্যবসায়ীদের। প্রতি বছর বর্ষাকালে কুলিক নদী এবং সংলগ্ন জলাশয়গুলিতে জল বেড়ে যাওয়ায় বহু মানুষ নৌকার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। কোথাও পারাপারের জন্য, কোথাও আবার মাছ ধরার কাজে নৌকার ব্যবহার বেড়ে যায়। ফলে বর্ষার শুরু থেকেই নৌকা বিক্রির বাজার চাঙ্গা হয়ে ওঠে। ছোট বড় বিভিন্ন আকারের নৌকা তৈরির কাজেও তখন ব্যস্ত থাকেন কারিগররা। কিন্তু এবারের বর্ষায় সেই চেনা ব্যস্ততার ছবি আর নেই। রায়গঞ্জ শহরের বিভিন্ন নৌকা বিক্রেতাদের দাবি, বর্ষা শুরু হলেও এখনো পর্যন্ত আশানুরূপ বিক্রি হয়নি। হাতে তৈরি নৌকা সাজিয়ে রাখা থাকলেও ক্রেতার দেখা মিলছে না। ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নৌকা বিক্রেতাদের মতে আগের তুলনায় মানুষের চাহিদা অনেকটাই কমে গিয়েছে। অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় নৌকার প্রয়োজনীয়তা কমেছে। পাশাপাশি মাছ ধরার পেশার সঙ্গেও আগের মতো মানুষ যুক্ত না থাকায় নৌকার বাজারেও তার প্রভাব পড়েছে। ফলে বর্ষার মরশুমেও ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। নৌকার চাহিদা কেমন? মোটামুটি বেশি নেই। একটা নৌকা বানাতে কতক্ষণ সময় লাগে আপনাদের? একটা নৌকা বানাতে মোটামুটি 3 দিন সময় লাগে। এবার তো প্রচুর বৃষ্টি হয়েছে। হ্যাঁ, হলেও কি হবে, মাছ নাই নদীতে। নদীতে মাছ নাই, সব রিং জাল দিয়ে মাছ মারা এটা শেষ করে দিচ্ছে। নদীর কি নষ্ট হয়ে যাচ্ছে। আগে যে নৌকা নিয়ে মাছ মারা সেটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেটা বন্ধ হয়ে গেছে। অন্যান্য বার থেকে এবার কম বিক্রি হচ্ছে, অন্যান্য বার থেকে কম বিক্রি হচ্ছে, এবার সেরকম চাহিদা নেই। কটা বিক্রি হয়েছে? এই অবধি মোটামুটি 8-9টা হচ্ছে। অন্যান্য বারে এখানে কতগুলো? অন্যান্য বারের সময় মোটামুটি 15-20টা হয়। নদীতে তো কুলিক নদীতে প্রচুর জল হয়। জল হলে কি হবে, যারা বিপদে পড়ে তারাই নেয় একমাত্র, তাছাড়া বাদ বাকি লোক মনে করেন যে মাছ চাষ মারে তাদের জন্য হয় যে নৌকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, বছরের এই কয়েক মাসের বিক্রির ওপরই অনেকটা নির্ভর করে তাদের সংসার। কিন্তু এবারের পরিস্থিতিতে সেই আশায় বড় ধাক্কা লেগেছে। বর্ষার মাঝামাঝি সময়ে যদি জল আরো বৃদ্ধি পায় এবং চাহিদা কিছুটা বৃদ্ধি পায়, সেই আশাতেই এখনো দিন গুনছেন তারা। নৌকা কেমন বিক্রি কেমন হচ্ছে? নৌকা ঠিকঠাক চলছে, খুব বেশি চলছে না। যারা নদীতে মাছ চাষ হয় তাদের বৃষ্টি তো নাই, বন্যা নাই। কিন্তু কুলিক নদীতে তো প্রচুর জল বেড়েছে। নৌকা অর্ডার আসছে, যে পারাপারের জন্য নৌকার যে অর্ডার সেটা তো মানে বন্যা যেহেতু হয়নি, তাই তো? মানে আপনাদের তাহলে কি লস তো এবার নাকি লসই চলছে। নৌকা কি অর্ডার এলে তারপরে বানাচ্ছেন নাকি না বানিয়ে রাখছেন না, আপনারা? বানিয়ে রাখি না, অর্ডার করলে। এবছর নৌকা খুব কম চলছে। কটা হচ্ছে? খুব জোর হলে 10-12টা। আর অন্যবার কেমন? অন্যবার মোটামুটি 30-40 হয়ে যায়। কি আশা রাখছেন আর কি বিক্রি হবে? মনে তো হচ্ছে না। সময় কি আর আছে? সময় তো আনবে, বন্যার সময় আনবে। এবছর লস। বর্ষা জোরদার হলেও রায়গঞ্জের নৌকার বাজারে যে ভাটা পড়েছে তা স্পষ্ট। কুলিক নদীর জল বাড়লেও বাড়েনি নৌকার বিক্রি। ফলে বর্ষার মরশুমে উদ্বেগ আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে জেলার নৌকা ব্যবসায়ীদের। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।
এক ছাদের তলায় আধুনিক ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক, হোস্টেল, লাইব্রেরি সহ একাধিক সুযোগ সুবিধে সম্পন্ন এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত উত্তর দিনাজপুরের সেরা নার্সিং কলেজ এসবি স্কুল অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধে হলো ছাত্রীদের প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। সাথে আছে মেডিকেল কলেজে সুরক্ষিত যাতায়াতের জন্য নিজস্ব বাস পরিষেবা। উত্তর দিনাজপুরের সেরা নার্সিং স্কুলে নার্সিং পড়তে চাইলে আজই যোগাযোগ করুন এসবি স্কুল অফ নার্সিং, রতনপুর, বিন্দোল, রায়গঞ্জ। ফোন নম্বর 9475476245 এবং 9475720311।